কিভাবে একের পর এক মব সংগঠিত হয়েছে এবং সেই মবকে আমরা পাত্তা না দিয়ে মবকে ফেস করেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মহিমায় তার অতীত ঐতিহ্য এবং গৌরব নিয়ে এই অবস্থানে দাঁড়িয়ে আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের যে মূল সংগঠন, যে সংগঠনটি সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের আমরা কিন্তু একটি সহযোগী সংগঠন। আমরা বিশ্বাস করি যে 5 আগস্ট পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে কিছুদিন যেভাবে মবকে উস্কে দিয়ে কিছু গুপ্ত নামে বেনামে দোকান খুলে বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করেছিল, তারা 12ই ফেব্রুয়ারির পর তারা যদি মনে করে যে তারা আগের সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারা পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা বলতে চাই যে একটি নতুন ব্যাচ 25-26 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়ি, এই ক্যাম্পাসের ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট আমরা গ্রামগঞ্জ থেকে আসি। আমরা আবাসিক সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি পেয়ে থাকি, আমাদের পড়াশোনার বা একাডেমিক যে লাইফ সেটা সুন্দর স্বাচ্ছন্দ্যে পরিচালিত করতে আমাদের উপকার হয়। কিন্তু যেহেতু আমাদের ইতিমধ্যে সাধারণ সম্পাদক বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, এখানে আবাসন সংকট রয়েছে। আমরা এই জন্য মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরসন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে সিটে তোলা সম্ভব হবে না, ওঠানো সম্ভব হবে না, অবশ্যই তাদের আবাসন ভিত্তি প্রদান করতে হবে। তাহলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা যারা প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের কিছুটা হলেও দুঃখ দুর্দশা লাঘব হবে। আমি একই সাথে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে যারা প্রথম একটা ফ্রেশার এসেছে তাদেরকে উত্তপ্ত করতে চায় যে ছাত্রদল গেস্টুম গণরম কালচারকে ধারণ করে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা যদি যেভাবে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, আমরা মনে করি একটি গণতান্ত্রিক পরিবেশ এখনও বিরাজমান।